সে বেচারা জাঁতা কলে পড়ে আছে। আসতে চাইলেই তারা তাকে আমার কাছে আসতে দেবে দেবে কেন? এই তো এক চৌহদ্দির মধ্যে ঘর গো, চাইলে কি আর একটুখানি দেখতে আসতে পারতো না? আয়ুষও তো নিয়ে আসতে পারতো, তুমি বলো। এইটা কি বলছো? আয়ুষের নতুন ছবির শুটিং শুরু হচ্ছে। তুমি কি জানো না যে এই সময় তার নাইবার খাওয়ার সময় থাকে না? আজকে যদি আয়ুষের শরীর খারাপ হতো, তুমি আমি না গিয়ে থাকতে পারতাম? কি গো, পারতাম? এইটা একবারে বাচ্চা মেয়ের মতো কথা বললে। কোথায় সে আর কোথায় আমরা? না, আমি তার সুপারস্টারের ইমেজের কথা বলছি না, বয়সের কথা বলছি। আমরা একটা ধীরে বুড়ো, আমাদের কর্তব্য জ্ঞান আর সেটা বাচ্চা ছেলে, তার কর্তব্য জ্ঞান কখনো এক হবে? তাছাড়া একদিকে তার বউ আর একদিকে তার বাড়ি, এ দুয়ের টানা পড়ে নে বেচারা একবারে জেরবার হয়ে যাচ্ছে। জেঠু, এই তো শুনতে পেলে? তুতুলের গলা, তুতুলের গলা। না না আরে বাবা, তুমি অসুস্থ। আমার কিছু না না, বসতে পারবে না, এতটা জ্বর নিয়ে তুমি কি করছো? কি বসতে চাইছি আমি, এখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুতুল মা এসেছে। ও মা, আমি কত করে ভগবানকে ডেকেছিলাম, মা গো আমার মাটাকে একবার দেখতে চাই। বড্ড ইচ্ছে করছে মুখটা দেখবার জন্য। ঈশ্বর আমার কথা রেখেছে, এবার আমার সব সেরে যাবে, আমি সুস্থ হয়ে যাবো। তুমি কেমন আছো গো? দুদিন ধরে আসবো বলে ছটফট করছি। তোমার গায়ে কত জ্বর, দেখে কত জ্বর, তো গা একদম পুড়ে যাচ্ছে তোমার। ও বড়িমা, জেঠুর গায়ে তো খুব জ্বর। আর বলিস না, অ্যালোপ্যাথি তো কিছুতেই খাবে না, হোমিওপ্যাথি খেয়ে রয়েছে, জ্বর আর কিছুতেই নামে না। আমি জোর করে অ্যালোপ্যাথি খাওয়ালাম, তবে একটু জ্বর কমলো, না একবারে বেঘরে। আরে তুতুল, জেঠুর জ্বরের কথা তুই শুনিসনি? হ্যাঁ, ভগীরথ দাদা আমাকে কালকেই বলেছে, আমি তখনই আসবো বলে ছটফট করছিলাম। কিন্তু মাম্মাকে বললাম, মাম্মা বললো যে জ্বর হয়েছে, ওষুধ পড়লে কমে যাবে, আর আমরা খবর দেবো কেমন আছে। তোকে আসতে দেয়নি না রে? না বলেনি, কিন্তু ওই তো যা বলেছে তা তো বললাম। এটাকে অন্যভাবে দেখো না লক্ষ্মী, আসলে ও বাড়ির নিয়ম তো আমি জানি। ওই আমাদের বলো না, ওই অষ্টমঙ্গলা না গেলে, জোর না খুললে বাড়ির বউকে কখনো বাড়ির বার হতে দেয় না, এটা নিয়ম। কিন্তু নিজের জেঠুর অসুখ হলে বেরোতে পারে না। কি করবি বল মা, যে বাড়ির যে নিয়ম। হ্যাঁ রে মা, তা এখন যে তুই এলি, কাকে বলে এলি? বড় বৌদিকে অন্তত বলে এসছিস তো? বড় মা ঘুমোচ্ছে, তাই আমি আর ডাকিনি। আর দুপুরবেলা সবাই বিশ্রাম নিচ্ছে, তাই কাউকে বলে আসতে পারি না। না না, এটা একদম ঠিক করিসনি মা, একেবারে ঠিক করিসনি। বললে আমি আসতে দিত কেউ? আচ্ছা, তা বলে তুই না বলে আসবি? তাহলে মা তুই বরঞ্চ একটা কাজ কর, তুই এখন ফিরে যা। পরের বাড়িতে গেছিস মা, এখন তার নিজের ইচ্ছে মতো সবকিছু করা যাবে না। আর একটু থাকি না বড়িমা, তুমি দাও না, আমি জেঠুর মাথায় জল পড়তে দিয়ে দেবো, দাও না। তুই বস, আমি দিচ্ছি। কেন বড়িমা, তুমি তো একাই দেখছো, আমার কি ইচ্ছে করে না বলো? আমি তো কিছুই করতে পারছি না, দাও না একটু জল পড়তে দিয়ে না। দাও না বাবা, দাও না। আমার মাটা আমার কপালে জলপড়ি না দিলে আমার জ্বর সারবে না, আমি ভালো করে জানি। খবরদার। কি আমি আবার কি মন্দ কথা বললাম? এখন ভালো মন্দ কোনো কথা তোমায় বলতে হবে না, এখন চুপ করে তুমি চোখ বন্ধ করে শুয়ে থাকবে। শো। আরে আমি শোন মা, আমি হেলান দিয়ে বসে থাকলে আমার কোনো অসুবিধা না, তুমি বসবে না, আমি যখন তোমাকে শুতে বলেছি তুমি শোবে, ব্যাস। শো বলছি। বলো কি? ঠিক হয়েছে এবার বোঝো ঠেলা, আমার কথা তো শোনো না তুমি। এই যে মেন ওষুধ এসে গেছে, এবার বোঝো। কি হলোটা কি? একটাও কথা শোনে না। ওরে বাবা, বলছি শুচ্ছি, ও কি বকুনি দিস বাবা। বেশ করেছি, দাও তো বড়িমা। দাও ওকে, দাও ওকে।
তো আজ তুতুল, হ্যাঁ বাড়িমা। তোর অষ্টমঙ্গলা মানে কালকে তো বিয়ের 8 দিন পূরণ হচ্ছে। কি মনে হয় যেতে দেবে? জানি না গো, সেদিনকে আমার বাড়ির লোকজনদের সঙ্গে যা ব্যবহার করলো, তারপর ওরাও কোনো যোগাযোগ করেনি। ওরা এখানে আছে না মধুপুরা ফিরে গেছে তাও তো জানি না। কখনো না, কখনো যেতে পারে না। ওরা ঠিক আশায় আশায় থাকবে। তুই ও বাড়ি যাবি অষ্টমঙ্গলাতে? আরে আয়ুষ কিছু বলেনি? ও আমাকে বলেছে যে আমি যেন এটা নিয়ে মাথা না ঘামাই, যা বলার ওই বলবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। দেখবি ওই সব ঠিক করে দেবে, কোনো চিন্তা করিস না। কিন্তু আমার যাওয়ার জন্য কোনো অশান্তি হোক এটা আমি চাই না বাড়িমা। আরে মা, বলছি তোর বাবার ওপর তোর যত অভিমান জমেছিল সব মিটে গেছে। জানো জেঠু, এখন মনে হয় যে এর থেকে বাবাকে আগে মনে মনে যা ভাবতাম সেটা হলেই বোধহয় ভালো হতো। এখন মনে হয় আর কটা দিন যদি বাবাকে কাছে পেতাম, বাবার কাছে থাকতে পারতাম, বাবাকে কাছ থেকে দেখতে পেতাম। বাবা যখনই আমার দিকে মুখ ফেরালো তখনই আমায় চলে আসতে হলো। ওই মানুষটাও তো জীবনে কম কষ্ট পায়নি গো। ঈশ্বর যা করেন ঠিক করেন মা। দেখ, আয়ুষ যখন তোর সঙ্গে আছে, একদিন দেখবি ওই তোকে সঙ্গে করে নিয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা। আমি ওই চ্যাটার্জি বংশকে ভালো করে জানি। আমি জানি বংশ মর্যাদা রক্ষার জন্য ওরা পারে না এমন কোনো কাজ নেই। ওদের বংশ মর্যাদায় এতটুকু আঘাত লাগার আশঙ্কা যদি সৃষ্টি হয়, তবে ওরা যে কি রূপ ধারণ করতে পারে তোমার কোনো ধারণাই নেই লক্ষ্মী। তাই তুমি যত সহজে সব ঠিক হয়ে যাবে বলছো, আমি তত সহজে বলতে পারছি না। ঠিকই জানিস, এই যে আমাদের বাড়িতে তোকে আসতে দিতে চায় না, এও কিন্তু ওই বংশমর্যাদার কারণ। হ্যাঁ, হয়তো 1-8 দিন অনুষ্ঠান উপলক্ষে আসতে দেবে, কিন্তু নিয়ম করে আসা সেটা মানবে না। অথচ জানিস, মা না তো জেঠুকে ছেলের মতন করে দেখে, কিন্তু তাও একটা বিরাট পার্থক্য রেখে দিয়েছেন। এসব ভেবে মন খারাপ করো না, বরং ভগবানকে ধন্যবাদ দাও। সব সুখে তো কেউ সুখী হয় না লক্ষ্মী। ওরা মেয়েটাকে পাঠাক আর না পাঠাক, আমরা যে ওকে দেখতে যেতে পারবো তাতে যে কোনো বাধা নেই, এইটাই ঢের। মা, বিকেল হয়ে গেল, সবাই জেগে যাবে, তুই এবার ফিরে যা মা। না বাড়িমা, আমার যেটুকু ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ও বাবালি বাবালি, শোনো না মা, যদি ওরা জেগে যায় তাহলে যেটা কাণ্ড ঘটবে রে বাবা। আচ্ছা, আমি তো কোনো অন্যায় করিনি বলো। আমার জেঠুর অসুখ হয়েছে, আমি দেখতে এসেছি, খোঁজ নিতে এসেছি। কি আর হবে, একটু বকা খাবো, বকা শুনতে হবে। কিন্তু এই বকা খাওয়ার ভয় আমি তোমাকে দেখতে আসতে পারবো না, এটা হতে পারে না। শুনতে পাচ্ছ লক্ষ্মী? আমার আমার মেয়েটা কি বলছে তুমি শুনতে পাচ্ছ? পাচ্ছি গো, পাচ্ছি। আমার তো অর্ধেক অসুখ এখনই সেরে উঠেছে। হ্যাঁ, আমি সুস্থ 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 হয়ে গেছি। হ্যাঁ গো লক্ষ্মী, তোমার কি আক্কেল গো? তুমি কেমন মা?
মেয়েটা কতদিন পরে এসেছে, তো শুধু মুখে বসে থাকবে? ওকে কিছু খেতে দেবে না? রাম, তুই কথা কথা একদম ভুলে গেছি তো। কি খাবি? আলু মরিচ খাবো আমি, তোমার হাতে আলু মরিচ খাবো। অনেকদিন খাইনি বাড়িমা, দাও না, করে দাও না। আলু মরিচ খেতে যাই? একটু বস, আমি যাবো আর আসবো। পাগলি মেয়ে, আলু মরিচ খাবো। তোমরা আমাকে যা ইচ্ছা অপমান করতে পারো, কিন্তু আমার পরিবারকে নয়। আর তুমি একটু আগে বললে না বাবা, আমি নাকি এই বাড়ির সব দামি দামি জিনিসপত্র নিয়ে আমার বাপের বাড়িতে পাচার করব। বাবা, এই কথাটা তোমাকে উইথড্র করতে হবে। চোখের তারা